আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে মসনবী পাঠের আসরে আমরা প্রতিবারের মতো একটি গল্প দিয়ে শুরু করব। মরুবাসী একজন লোক কোথাও সফরে যাচ্ছিল উটের পিঠে সওয়ার হয়ে। তার দুটি বোঝা ঝুলিয়ে নিয়েছিল উটের পিঠের উপরে রশির মতো করে দিয়ে দুই পাশে দুটি বোঝা ঝুলিয়ে নিয়েছিল। একটি ঝোলার মধ্যে ছিল গম, আরেকটির মধ্যে ছিল বালু। কদ্দূর যেতে যেতে এক লোকের সাথে দেখা হলো। সেই লোক তার কাছে এসে একটু ভাব জমালো, পরিচিত হওয়ার চেষ্টা করলো। বলল, আপনি কোত্থেকে আসছেন, বাড়ি কোথায়, কোথায় যাবেন, নানা কথা জিজ্ঞাসা করে। এবং এই লোক যেটা আসছে কথাবার্তা বলতেছে, তার খুব জ্ঞানের বাহার, পাণ্ডিত্য, তার কথায় কথায় পাণ্ডিত্যের নানা কথা প্রকাশ পাচ্ছে। মনে হয় দুনিয়ার আদি অন্তের সমস্ত কিছুর খবর তার কাছে আছে। বেদুইন চিন্তা করলো, আমি দার্শনিকের কথা শুনে আসতেছি, দার্শনিক কাকে বলে কোনোদিন দেখি না, বোধহয় এই লোক একদম দার্শনিকের মতো, চিন্তাবিদের মতো, বুদ্ধিজীবীর মতো তার কথাবার্তা। বেদুইন উৎসুক হয়ে তার কথায় সায় যোগায়। ওই লোকটি যতই কথা বলতেছে খুব আগ্রহ নিয়ে বেদুইনও তার সাথে কথাবার্তা বলতে লাগলো। বুদ্ধিজীবী বেদুইনের কাছে জানতে চাইল, এই যে উটের পিঠে দুই পাশে দুইটা ঝুলি নিয়ে যাচ্ছেন, এই ঝুলিতে কি কি দেখতেছি? খুব ঠাসা ঠাসা গুফতা আন্দার এক জবালম গান্দুমাস্ত দারদিগার রিগি না কুতে মারদুমাস্ত। বলল, আমার এক ঝুলিতে গমের বোঝা, আরেক ঝুলি খাবারের নয়, বালির বস্তা। বুদ্ধিজীবী জিজ্ঞেস করলো, কি ব্যাপার, এক ঝুলিতে বালির বস্তা কেন? বেদুইন বলল, দুই পাশে ওজন সমান করার জন্য, ভারসাম্য রক্ষার জন্য একদিকে আমি গম নিয়েছি, আর গমের ভারসাম্যটা ধরে রাখার জন্য আরেক পাশে আমি বালি নিয়েছি বস্তার মধ্যে। বুদ্ধিজীবী বললেন, তোমার এক ঝুলির গমগুলো দুই ভাগ করো, বালির দরকার কি? এক ঝুলিতে যে গম আছে সেটা দুই ভাগ করো, দুই পাশে দুই ঝুলিতে রাখো, এটি তো নিয়ম, এটাই যুক্তির কথা। তাতে তোমার বোঝা হালকা হবে, ভারসাম্যও ঠিক থাকবে, তোমার উটেরও কষ্ট কম হবে। বেদুইন বলল, বেশ তো, আপনি তো মহাপণ্ডিত, আমাকে জ্ঞান দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। একটু পরে ভাবে, এমন উন্নত বুদ্ধি নিয়ে এই লোকটি মরুভূমিতে হেঁটে চলেছে, তাও খালি পায়ে। এমন জ্ঞানী লোকটিকে আমার উটের পিঠে চড়ালে কেমন হয়? এটাই তো উচিত। জানি না তিনি কোথায় যাচ্ছেন। বেদুইন বলল, ওহে পণ্ডিত প্রবর, আমি তো আপনার জ্ঞানে মুগ্ধ, আমাকে কি আপনার পরিচয় দেবেন? যাচ্ছেন কোথায়? আপনার এত জ্ঞান, দুনিয়ার বুদ্ধি, নিশ্চয় আপনি কোনো মন্ত্রী হবেন অথবা কোনো দেশের বাদশাহ। পণ্ডিত বললেন, যে দুজনের কথা বললেন তার একজনও আমি নই, আমি আম জনতার কাতারের মানুষ। দেখুন আমার চালচলন, গায়ের জামার অবস্থা। বেদুইন জানতে চাইল, আপনার উট কই, খামারে কয়টা আছে, গরুর সংখ্যা বলুন তো। বলল, ওসব কিছু আমার নেই, ওসব জানতে চেয়েও না খামাখা। বেদুইন আরও কৌতূহলী হলো, জিজ্ঞাসা করেন, আপনার দোকানে কি কি জিনিস আছে? বুদ্ধিজীবী, কি বলো, আমার কই দোকান, বাড়িও বা কোথায়? বেদুইনের জিজ্ঞাসা, যাক তাহলে আপনার নগদ সম্পদের কথা বলুন, টাকা পয়সা কি পরিমাণ জমা করেছেন? আপনার এক একটি কথা যত দামি, জগতের যত তামা সবগুলোকে স্বর্ণে পরিণত করার রসায়ন আপনার জানা থাকার কথা। মণিমুক্তার জহুরের জ্ঞান অবশ্যই আপনার করায়ত্তে। বিস্তর সম্পদের মালিক হয়ে ছদ্মবেশ ধারণ করেছেন বুঝি। বুদ্ধিজীবী শপথ করে বলল, বিশ্বাস করো ভাই, আমার কাছে ওসব কিছুই নাই, এমনকি রাতের খাবারের ব্যবস্থাও নাই। খালি গায়ে নাঙ্গা পায়ে পথ চলি, জ্ঞানের কিছু সঞ্চয় আছে, তাই ফেরি করি। যেখানে রুটি রুজির খবর পাই সেখানে হাজির হই, নানা জনকে বুদ্ধি যোগান দেই। লোকে বলে বুদ্ধিজীবী, বুদ্ধি বিক্রি করে জীবন তরাই। আমার জ্ঞান, পাণ্ডিত্য, বুদ্ধি যা আছে তা আমার প্রকৃত জীবনের কোনো কাজে আসে না। আমি যুক্তি তর্ক করি, কথার ফুলঝুরি সাজাই,
এগুলো আমার কল্পনা বিলাসের চেয়ে বেশি কিছু নয়, এগুলো স্বয়ং আমার জন্য মাথা ব্যথার কারণ। বুদ্ধিজীবীর কথা শুনে বেদুইন বলে, তাই যদি হয় দূর হয়ে যাও, উহে অলক্ষণে আমার কাছ থেকে দূর হও, তোমার অলক্ষী যেন না আসে আমার কপালে। তোমার দর্শন, যুক্তি, বুদ্ধি মানুষের জন্য অশুভ অলক্ষণে। তোমার পাণ্ডিত্যের চেয়ে উত্তম আমার ঝুলের বালি শতগুণে। আমার এই বালি তোমার পাণ্ডিত্যের চেয়ে শতগুণে উত্তম। আমি দেখতে বোকা, তবে আমার অন্তর নির্মল। খেটে খাই, নিজের শ্রমে জীবন চালাই। আমি সত্য ও ন্যায়ের উপর প্রতিষ্ঠিত, কারো মুখাপেক্ষী নই, কোনো জালিমের তোষামত করি না। তুমিও যদি জীবনের মঙ্গল চাও, গর্ত খাহি কে শাকাওয়াত কামসাবাদ জাহদু কুন্তা আস্তু হিকমত কামসাবাদ। যদি চাও কমে যাক তোমার দুর্গতির মাত্রা, সাধনা করো যাতে কমে তোমার দর্শন চর্চা। যে পাণ্ডিত্য ও বুদ্ধিবৃত্তি তোমার দুনিয়ার কাজে আসে না কিংবা আখিরাতের জন্য কোনো উপকার করবে না, তা নিয়ে মত্ত থাকা বোকামি। দর্শন, কালাম শাস্ত্র ও বিভিন্ন মতাদর্শের দান্দিক তর্কবাহাস কিংবা খুঁটিনাটি ব্যাপার নিয়ে তুলকালাম করার পথটা ছেড়ে দাও, কেননা এসব মানুষের মনে বিদ্বেষ ছড়ায়, সঠিক পথের দিশা দিতে পারে না। হিকমতি কাজ তব জায়দ ওয়াজ খায়াল, হিকমতি বি ফাইজ নূরে জুল জালাল। যে দর্শন সৃষ্টি হয় বস্তু দর্শন হতে কল্পনা বিলাসে, ঊর্ধ্বলোকের ফয়েজ নাই নূরের তাজাল্লি তাতে। যে জ্ঞান কেবল যুক্তি তর্ক নির্ভর, বস্তুবাদী চিন্তা থেকে যার উৎপত্তি, তাতে যুক্তির মারপ্যাঁচ সাজানো ছাড়া আর কিছু নেই। মানুষকে তা আধ্যাত্মিক উন্নতি ও মানবিক বিকাশের পথ দেখাতে পারে না। বস্তুবাদী জ্ঞান ও পাণ্ডিত্য মানুষের মনে শুধু সন্দেহ সংশয় বাড়ায়। পক্ষান্তরে ধর্মীয় যে জীবন দর্শন তা ঊর্ধ্বলোকের পথ দেখায়। মৌলানা বলেন, এক শ্রেণীর বুদ্ধিজীবী আছে, জুবানে জিরাকে আখির জামান বরফজুদে খিশ বরপিশানিয়ান। এরা শয়তান, চতুর পণ্ডিত, শেষ জামানায় এসে আগেকার জ্ঞানীদের চেয়ে নিজেদের বড় ভাবে। এরা শয়তান চরিত্রের চালাক পণ্ডিত। এরা যুক্তিজাল বিস্তার করে, নানা ফন্দি ফিকির করে। জ্ঞানের অহমিকায় তারা বেসামাল, নিজেদের কলিজা পানি করে গবেষণা করে। তাদের গবেষণার মূল প্রতিপাদ্য আগেকার জ্ঞানী গুণীদের দোষ চর্চা, আগেকার সর্বজন্মান্য বুজুর্গ ও ইমামগণের দোষ ত্রুটি সন্ধানে সব বক ধার্মিক ধর্মীয় বুদ্ধিজীবী অহর্নিশ তৎপর। এসব হতবাগা পণ্ডিতদের চেনার আলামত, এরা কথায় কথায় পূর্ববর্তী মনীষীদের দোষ চর্চায় মেতে ওঠে। এরা নিজের সামান্য বিদ্যা বুদ্ধির অহমিকায় বেসামাল। হিলে আমুজান জিগারহা সোখতে ফেলহাও মাকরাহা আমোখতে। প্রতারণার কৌশলের পেছনে প্রাণটা জ্বালিয়ে ফেলে দিন কেটে যায় ফন্দি ফিকের শিখে কূট কৌশলে। মৌলানার মতে তাদের জ্ঞানের বহর যুক্তি তর্ক প্রতারণার নানা কৌশল ছাড়া আর কিছু নয়। অহংকারের ঘোড়ায় চড়িয়ে শয়তান তাদের গোমরাহির পথে নিয়ে যায়, আর তারা মানুষের গোমরাহির কারণ হয়ে দাঁড়ায়। এরা নিজেদের জ্ঞানের অহমিকায় এমন বুঝ যে আগেকার দিনের মহান ব্যক্তিবর্গ যেসব মানবীয় গুণের মাধ্যমে জগতে স্মরণীয় বরণীয় হয়ে রয়েছেন, এগুলোর কোনো গুরুত্ব এদের কাছে নাই। সাবরু ইসারু সাখায়ে নফসু জুদ বাদ দাদে খানবুয়াদ আকসির সুদ। ধৈর্য, ত্যাগ, মহানুভবতা ও দানশীলতার যত গুণ বরবাদ করে, অথচ ওগুলোই পরশমণি সাফল্যের মূল। মানব জীবনের সাফল্য, কৃতকার্যতা ও পূর্ণতার পেছনে যেসব মানবীয় গুণ রয়েছে, যেমন ধৈর্য, আত্মত্যাগ,
মহানুভবতা ও দানশীলতা এগুলোকে তারা ধ্বংস করে দিয়েছে। এসব গুণে গুণান্বিত ব্যক্তিদের তারা সমালোচনায় জর্জরিত করে আর নিজের অহমিকায় ধরাকে সরা জ্ঞান করে। প্রশ্ন হলো, মানুষ কি তাহলে চিন্তা করবে না? চিন্তাবিদ হওয়া কি দোষের বিষয়? যুক্তি বুদ্ধি চর্চায় কি দোষ আছে? হ্যাঁ, যে কোনো চিন্তা সঠিক পথে পরিচালিত হওয়া চাই। তুমি হাঁটতে পারো, গাড়ি হাঁকাতে পারো, তাই বলে এলো পাতাড়ি চলতে পারবে না। রাস্তা ধরে অগ্রসর হতে হবে, নচেত বিপদগামী হতে হবে, প্রাণ যাওয়ার আশঙ্কা রয়েছে। মৌলানা বলেন, ফিক্র আন বা সাদকে বকশা ইয়াদ রাহি, রাহান বা সাদকে পিসা ইয়াদ শাহি। চিন্তা তো সেটিই সঠিক যা খুলে দেবে রাস্তা, রাস্তা তো সেটিই সঠিক যার শেষ প্রান্তে বাদশা। সঠিক চিন্তা কোনটি? যেই চিন্তায় সমাধান বের হয়, যে চিন্তায় পথের শেষ পর্যন্ত আলোকিত দেখা যায়, সেটিই তো সঠিক চিন্তা। যে চিন্তায় জীবনের সাফল্যের পথ খুঁজে পাওয়া যায় না, তা তো মানসিক গোলক ধাঁধা ছাড়া আর কিছু নয়। আর সঠিক রাস্তা বলতেও সেটিই বোঝায় যে রাস্তায় চলে বাদশার সাক্ষাৎ পাওয়া যায়। মৌলানা বলেন, যে ক্ষমতা, ধন সম্পদ ও সৈন্য সামন্তের জোরে বাদশা হয়েছে সে প্রকৃত বাদশা নয়, বরং যে মনের দিক থেকে মুক্ত, পরের মুখাপেক্ষী নয়, সেই বাদশা। চিন্তাও সেটিই সঠিক যা তোমাকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করবে, পর মুখাপেক্ষিতা হতে মুক্তি দেবে, তোমার নিজের মধ্যে বাদশাহী গুণের বিকাশ ঘটাবে। একটি সুন্দর চমৎকার গল্পের অবতারণা করে মৌলানা রুমি রহমতুল্লাহ আলাইহ আমাদেরকে জীবন চলার জন্য, সঠিক চিন্তার জন্য একটা নির্দেশনা দিয়েছেন। এই নির্দেশনা অনুযায়ী যদি আমরা চলি, তাহলে আমরা সঠিক পথে, আমাদের চিন্তা সঠিক পথে পরিচালিত হবে। চিন্তা যদি সঠিক পরিচালিত হয়, তাহলে আমরাও সঠিক পথে পরিচালিত হব এবং এই জীবন সাধনায়, জীবন সংগ্রামে আমরা আল্লাহমুখী হতে পারব, আল্লাহর নৈকট্য অর্জন করতে পারব এবং সেই নৈকট্যের মাধ্যমে আমাদের মধ্যে মানবীয় গুণাবলী, ধৈর্য, সহনশীলতা, ত্যাগ তিতিক্ষা, মহানুভবতা, পরোপকারিতা, দানশীলতা এগুলোর উজ্জয়ন ঘটবে আমাদের জীবনে এবং আমরা সুন্দর প্রকৃত মানুষ হব। সেই সাধনা, সেই চিন্তা আমরা মনের মধ্যে লালন করব। এই কামনা নিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আগামী আসরেও আপনাদের সঙ্গ পাওয়ার আশা করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।